সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগতম। আজ এই ভিডিওতে আপনাদেরকে ঘুরে দেখাবো মায়াপুরের চন্দ্রোদয় মন্দির আর দেখাবো শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন। তাছাড়া এখানে এসে আপনারা কোথায় থাকবেন, ভোগ প্রসাদ পাবেন সেই সম্পর্কেও যতটা সম্ভব তথ্য তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করেছি বলতে পারেন একটি গেস্ট হাউস পাড়া থেকে, মানে এটা আমি বলছি কারণ এখানে যেদিকেই তাকাচ্ছি চারিদিকে গেস্ট হাউসই দেখতে পাচ্ছি। এখান থেকে মন্দিরের দূরত্ব পায়ে হেঁটে 5-7 মিনিটের রাস্তা হবে। ভিডিওতে আমি লোকেশনটা ভালোভাবে তুলে ধরার চেষ্টা করব, আশা করছি আপনারা বুঝতে পারবেন। আমি ভিডিওর মাধ্যমে সমস্ত গেস্ট হাউসগুলো যতটা সম্ভব গেস্ট হাউসগুলোর নাম এবং ফোন নাম্বার তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা ফোন করে ডিটেলসে জেনে নিতে পারেন এর অ্যাড্রেস এবং এখানে থাকার জন্য কত কি চার্জ পড়তে পারে। ঘুরে দেখতে দেখতেই শেয়ার করব নবদ্বীপ মায়াপুরের ইতিহাস এবং মন্দিরে এখানে আরতির সময়গুলো, বাদবাকি আর সকল তথ্য। সেন যুগ থেকে নবদ্বীপের ইতিহাসের উল্লেখযোগ্য দৃষ্টান্ত পাওয়া গেলেও পাল যুগে এবং সুর বংশে নবদ্বীপের উল্লেখ করেছেন বিভিন্ন ঐতিহাসিক। সে যাই হোক, বর্তমানে এই নবদ্বীপ বিখ্যাত হলো মায়াপুর ইস্কনের চন্দ্রোদয় মন্দির ও শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের জন্য। ইতিমধ্যে কথা বলতে বলতে ওই এরিয়া থেকে বেরিয়ে উঠে পড়েছি মেন রাস্তায়। দেখতেই পাচ্ছেন আশেপাশে রয়েছে প্রচুর দোকান, হোটেল এবং হসপিটালও। এই হসপিটাল কিন্তু মায়াপুর চন্দ্রোদয় মন্দির থেকে খুব বেশি দূরে না, মন্দিরের দিকে যাবার রাস্তাতেই পড়বে। মায়াপুর ইস্কনের চন্দ্রোদয় মন্দির সম্পর্কে বলতে গেলে যার কথা বলতেই হবে তিনি হলেন শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন এবং তার বার্থ নেম ছিল অভয়চরণ দে। প্রভুপাদ নিউ ইয়র্ক সিটিতে 13 জুলাই 1966 সালে ইস্কন প্রতিষ্ঠা করেছিলেন। কথা বলতে বলতে প্রায় পৌঁছেই গেছি শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনের সামনে। এটি মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরে যেতেই পড়বে। যথাসম্ভব 400 টাকা থেকে এখানে রুম পাওয়া যায়, মানে আপনারা এখানে রাত্রি যাপন করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে এর ফোন নাম্বার দিয়ে দেব, আপনারা চাইলে ফোন করে জেনে নিতে পারেন। এবার মিশনটি ঘুরে দেখাবো আপনাদের এবং শেয়ার করব বেশ কিছু তথ্য। প্রবেশদ্বার দিয়ে মন্দিরে ঢুকেই সর্বপ্রথম সংকীর্তন মন্দিরে যেতেই চোখে পড়বে তুলসী মঞ্চ। কৃষ্ণ প্রেমের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হল তুলসী সেবা। এই মিশনের উৎপত্তি অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় 1966 সালে। তবে সম্ভবত 1983 সাল পর্যন্ত সংগঠনটি বর্তমান নামে নিবন্ধিত ছিল না। ভারতবর্ষে এই সংগঠনটির বেশ কিছু শাখা বা আশ্রম রয়েছে, তার মধ্যে এটি একটি। সংগঠনের প্রতিষ্ঠাতা হলেন শ্রী ভক্তি বৈভব পুরী গোস্বামী মহারাজ। তিনি 1898 সালের অক্টোবর মাসে বর্তমান বাংলাদেশের যশোরের গঙ্গানন্দপুরে জন্মগ্রহণ করেন। সংগঠনের বর্তমান আচার্য হলেন শ্রী ভক্তি বিচার বিষ্ণু মহারাজ। শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন শ্রী ভক্তি বিজ্ঞান নিত্যানন্দ বুক ট্রাস্ট নামের কতগুলি বই প্রকাশ করেন। বইগুলি উড়িয়া, তেলুগু, হিন্দি এবং ইংরেজি ভাষায় মুদ্রিত হয়। তাছাড়া ইউরোপীয় অনুসারীরা স্প্যানিশ ও ইটালিয়ান ভাষাতেও বইগুলো পুনর্মুদ্রণ করেন। এই পৃথিবীতে আমাদের সম্পদ, সফলতা যতই থাকুক না কেন, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন দিক থেকে দুর্দশার সম্মুখীন হই, এটাই স্বাভাবিক। বিশেষত মানসিক দুর্দশা সব থেকে কঠিন, আর সেই দুর্দশা থেকে মুক্তি পেতে আমরা সাধারণত উচ্চতর নির্দেশনার সন্ধান করি এবং একমাত্র আধ্যাত্মিকতাই হলো এর সর্বশ্রেষ্ঠ সহায়ক পথ, যে পথে প্রাপ্তি ছাড়া হারানোর
কিছুই নেই। বেরিয়ে পড়েছি মিশন থেকে। এবার ফাইনালি পৌঁছে যাব মায়াপুর ইস্কনের চন্দ্রোদয় মন্দিরে। প্রচলিত আছে মায়াপুরের প্রাচীন নাম ছিল মিয়াপুর। বিংশ শতাব্দীতে ভক্তি বিনোদ ঠাকুর এবং ইস্কন দ্বারা এই স্থানকে মায়াপুর নামে প্রচারিত করা হয়। ফাইনালি পৌঁছে গেছি চন্দ্রোদয় মন্দিরে। এবার ভেতরে প্রবেশ করব। মন্দিরের ভেতরে প্রবেশ করেই সরাসরি ডান দিকে চোখে পড়বে শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। সাধারণ দর্শনার্থীদের জন্য এখানকার মন্দিরগুলোতে ভেতরে ফটো বা ভিডিও তোলা সম্পূর্ণ নিষিদ্ধ, তাই কোনো মন্দিরই ভেতর থেকে ঘুরে দেখানো সম্ভব নয়। শুধুমাত্র যে নতুন মন্দিরটি এখানে তৈরি হচ্ছে সেটির নির্মাণ কাজ এখনো ভেতরে প্রবেশ করে দেখার বা দেখানোর সুযোগ রয়েছে। ওই মন্দিরের ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখতে পারেন। এবার আসি এই পুষ্প সমাধি মন্দির সম্পর্কে। 1977 খ্রিস্টাব্দের 14ই নভেম্বর উত্তরপ্রদেশের বৃন্দাবনে প্রয়াত হন শ্রীল প্রভুপাদ। শ্রীল প্রভুপাদের পরিধান করা পুষ্পমাল্য, যা তাকে সমাধিতে স্থাপন করার সময় তার দিব্য কৃপায় শোভা পেয়েছিল, ও তার ব্যবহৃত কিছু জিনিস সমাহিত করে তার সম্মানে ও স্মৃতিতে মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরের এই স্থানে নির্মাণ করা হয় এই পুষ্প সমাধি মন্দির। মন্দিরটিতে রয়েছে প্রভুপাদের বিগ্রহ এবং দ্বিতলে রয়েছে শ্রীল প্রভুপাদের প্রদর্শনীশালা। মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী আলফ্রেড ফোর্ড, যিনি অম্বরীশ দাস নামে পরিচিত, তিনি প্রভুপাদের এই পুষ্প সমাধি মন্দিরের নির্মাণে বড় অঙ্কের অনুদান প্রদান করেন। মায়াপুর সহ বিশ্বের নানা স্থানের নির্মীয়মান ইস্কন মন্দিরের পৃষ্ঠপোষকও তিনি। দর্শনার্থীদের জন্য সকাল 7:30 থেকে দুপুর 1টা এবং বিকেল 3:30 থেকে রাত 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। এই মন্দিরে আরতির সময়গুলো যথাক্রমে ভোর 4টে, তারপর সকাল 7:30, দুপুর 12:15 এবং সন্ধে 6টায়। পুষ্প সমাধি মন্দির দর্শনের পর এবার চলে যাচ্ছি রাধা মাধবের মন্দির দর্শনের উদ্দেশ্যে। এখানে রাধা মাধবের মন্দিরে রাধা মাধব 1980 সালে আত্মপ্রকাশ করেছিলেন। বলা হয় নির্ধারিত সময়ের আগেই, যখন বেদিও প্রস্তুত ছিল না, তার আগেই আত্মপ্রকাশ করেছিলেন এবং ওই বছরেই তাদের প্রতিষ্ঠা করা হয়েছিল। তার 6 বছর পর 1986 সালে 8টি সখীর মধ্যে 4 জনকে নিয়ে একটি নতুন মন্দির প্রস্তুত করা হয়েছিল। 4 জন সখী সহ বৃহৎ রাধা মাধবের বিগ্রহ সেই বছরের গৌর পূর্ণিমার কয়েকদিন আগে প্রতিষ্ঠা করা হয়েছিল। তারও বেশ কয়েক বছর পর 1992 সালে অন্য 4 জন সখীর বিগ্রহ প্রতিষ্ঠার জন্য 3 দিনের উৎসব পালিত হয়েছিল। মন্দিরে সেবা পূজার সময়সূচি যথাক্রমে মঙ্গল আরতি ভোর 4:30, দর্শন আরতি সকাল 7টায়, ভগবতম ক্লাস সকাল 8টায়, ভোগ আরতি সকাল 11:45, মন্দির বন্ধ দুপুর 1টায়, আবার ধূপ আরতি বিকেল 4টে, সন্ধ্যা আরতি 6:30, ভগবদ গীতা পাঠ সন্ধে 7:15, শয়ন আরতি রাত 8:15, মন্দির বন্ধ রাত 8:30। এখন বাজে সকাল 10টা মতো। এখন এখানে ভোগ প্রসাদ বিতরণ চলছে। এবার ধীরে ধীরে মন্দির থেকে বেরিয়ে চারপাশটা একটু ঘুরে দেখব, মানে মন্দিরের পেছনের রাস্তা দিয়ে।
এটি হলো ইসকন মায়াপুরের গৌরাঙ্গ সুপারমার্ট। এখানে ফ্রেশ সবজি, ফল, এইসব প্রয়োজনীয় জিনিস আপনারা পেতে পারেন। এর উল্টো দিকেই কিন্তু রয়েছে বাস স্ট্যান্ড। আর ভিডিওতে আশা করি দেখতেই পেয়েছেন, মন্দিরের আশেপাশে রয়েছে অসংখ্য গেস্ট হাউস বা ভবন, যেখানে আপনারা থাকতে পারেন। তার মধ্যে বেশ কিছু ভবন হলো যথাক্রমে গদা ভবন। এটি সাধারণত অনলাইন বুকিং হয়ে থাকে। এখানে রুম 600 টাকা থেকে শুরু। প্রসাদ পাওয়া যায় সম্ভবত 50 টাকা থেকে। তারপর রয়েছে অতিথি ভবন। এখানে সম্ভবত 800 টাকা থেকে রুম শুরু হচ্ছে। এখানে ফোনে বুকিং এর সুবিধা রয়েছে। আমি ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। তারপর গীতা ভবন। এখানে সম্ভবত 500 টাকা থেকে রুম শুরু হচ্ছে। এটিরও ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। রয়েছে ভামসি ভবন। এখানে 850 টাকা থেকে রুম শুরু। এরও ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখানে আমি রুমের যে ভাড়াগুলো বলছি সেগুলো কিন্তু সময়ের সাথে অবশ্যই পরিবর্তন হতে পারে। রয়েছে ঈশ্বরদান ভবন। এটি হলো এখানকার সবথেকে সুন্দর ভবন। এর ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। রয়েছে চৈতন্য ভবন। এখানে 450 টাকা থেকে রুম শুরু। ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। চক্র ভবন। এখানে গদা ভবন থেকে রুম বুকিং করতে হবে। 400 টাকা থেকে এখানে রুম শুরু হচ্ছে। ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। রয়েছে শঙ্খ ভবন বা কোচ বিল্ডিং। এখানে অনলাইনে বুকিং হয় সাধারণত। 2000 টাকা থেকে এখানে রুম শুরু হচ্ছে। রয়েছে গৌরাঙ্গ কুটির। এখানে 100 টাকা থেকে রুম পাওয়া যায়। নিত্যানন্দ কুটির। এখানে 200 টাকা থেকে রুম পাওয়া যায়। শ্রুতি ভবন। এখানে 3 ধরনের রুম রয়েছে, যেখানে ছাত্রছাত্রীদের জন্য 20% ডিসকাউন্ট দেওয়া হয়। রুম ভাড়া হলো যথাক্রমে 300 টাকা, 600 টাকা, 600 টাকা। আমি সবকটিরই ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দু একটা বাদ পড়তে পারে। সন্ধেবেলা আবারও এসেছিলাম মন্দিরে। এবার বলি মায়াপুর ইস্কনে আপনারা কিভাবে আসবেন। মায়াপুর ইস্কনে আসার সব থেকে সহজ রাস্তা আমার যেটা মনে হলো, হাওড়া বা শিয়ালদা থেকে কৃষ্ণনগরগামী যে কোনো ট্রেন ধরে কৃষ্ণনগর স্টেশনে নেমে সেখান থেকে ডিরেক্ট টোটো করে একদম মন্দিরের সামনে পৌঁছে যেতে পারবেন। সেক্ষেত্রে টোটো ভাড়া কিন্তু পড়বে প্রায় 80 টাকা মতো। তাছাড়া সড়ক পথেও বাসে করে মায়াপুরে ডিরেক্ট চলে আসার সুবিধা রয়েছে। তারপর শিয়ালদা বা হাওড়া থেকে নবদ্বীপগামী ট্রেনে করে নবদ্বীপ স্টেশনে নেমে সেখান থেকে নৌকা বা লঞ্চে করে জলপথে সহজেই পৌঁছে যেতে পারেন মায়াপুর ইস্কনে। এটি হলো অখণ্ড হরিনাম সংকীর্তন মন্দির। এন্ট্রি গেটের একদম বাঁদিকেই রয়েছে এই মন্দিরটি।